আমার মেয়েটা পড়তে বসছে আর আমি তাকে একটা সারপ্রাইজ দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। ও পুরো অবাক হয়ে গেছে। ওর জন্মদিন 24শে ফেব্রুয়ারি, কিন্তু আমি আজকেই ওকে উইশ করলাম, কারণ আমি 24শে ফেব্রুয়ারিতে মানে ওর জন্মদিনের দিন আমি কখনোই ওর জন্মদিন পালন করি না, হয় আগে না হয় পিছে। আমি ওকে কেকটা চাকু দিয়ে কাটতে দেইনি, ওকে আমি চামচ দিয়ে খেতে বলছি যে তুমি খাও, তুমি সম্পূর্ণ কেকটা খাও। দেখেন আমার মেয়ে কি সুন্দর আমাকে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। এই সময়টাতে আমরা আমার ছেলেটাকে খুব মিস করতেছিলাম। আসলে জন্মদিনটা মেইন বিষয় না, মেইন বিষয়টা হচ্ছে ওকে খুশি রাখা। আর এখন যেহেতু ও বড় হয়ে যাচ্ছে, এখন ওকে আমার অনেক দিক দিয়ে অনেকভাবে সাপোর্ট দিতে হবে। আর আমি আমার ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডলি মিশি, আমি কতটুকু ওদের সাপোর্ট দিতে পারি আমি জানি না, তবে আমি সবসময় চেষ্টা করি ওদের সাথে ভালোভাবে মিশে থাকতে। আসলে প্রতিটা মায়ের জীবনে তার ছেলে মেয়েই হলো সব কিছু, তাই না? তাদের খুশি বাবা মার অনেক খুশি। ছেলেমেয়েরা যখন সব কিছু পায় তখন বাবা মায়েরা সব কিছু পায়, তাই না? ইনশাআল্লাহ আমার ছেলে মেয়েরাও সব কিছু পাক এই দোয়া করি। রব্বুল আলামিন জানি তাদের নেক হায়াত দেয়, তাদের নেক আশা পূরণ করে। অল্পতেও কিন্তু মানুষকে খুশি করা যায়, আর আমার বাচ্চারা অল্পতেই খুশি আলহামদুলিল্লাহ। ও সব গিফটগুলো খুলতেছিল আর বারবার ক্যামেরার সামনে ধরতেছিল। ছোট ছোট গিফট খুলতে আমি ওকে একটু সাহায্য করলাম। গিফট তেমন কিছুই না, সব প্রয়োজনীয় জিনিসপত্র আর ওর শখের কিছু জিনিস। আমার মেয়ে এই ছোট ছোট গিফটগুলো পেয়ে এত এত খুশি যে বলার বাহিরে। আমি ওকে সাহায্য করতেছিলাম ওর গিফটগুলো খোলার জন্য। ও প্রথম দিকে মনে করছিল ওর গিফট দেওয়া শেষ, তারপরে ওর রিয়াকশনটা দেখিয়েন যে কেমন করে। আমি আমার বাচ্চাদের যে কোনো গিফটের মাঝখানে বই খাতা কলম এটা আমি রাখি, কারণ এটা ওদের সবচাইতে বড় গিফট, বড় পাওয়া, যেটা ওদের অনেক প্রয়োজনীয়। যাই হোক, দেখেন এই গিফটটা পেয়েও মেয়েটা অনেক খুশি হয়েছে। এরকম কিছু একটার কথা আমাকে কদিন আগেও বলছিল, সেটাই আমি মার্কেটে খুঁজে খুঁজে বের করে ওর জন্য নিছি। যেহেতু ওর বাহিরে অনেকটা সময় থাকতে হয়, খাবারটা ওকে ক্যারি করতে হয়, সেজন্য ওকে আমি এরকম একটা বক্স কিনে দিলাম। মেয়েটা আমার অনেক খুশি হয়েছে এই বক্সটা পেয়ে, বলতেছে যে কিভাবে সে কি খাবারটা কোথায় দিবে সেটা আমাকে শিখিয়ে দিল। ও আমাকে থ্যাংক ইউ বলতেছে, আদর করতেছে। ও এতটা খুশি হয়েছে, ওর এই খুশিটাই আমার সবচাইতে বড় পাওয়া। তারপর ও মনে করছে আর মনে হয় কিছু নাই, কিন্তু যখন ও এটা দেখলো, এটা ওর সবচাইতে ফেভারিট একটা চকলেট, ও খুব পছন্দ করে এই চকলেটটা। আমার কাছে এই চকলেটটা একবারে বিরক্ত লাগে, আমি খেতে পারি না, কিন্তু আমার মেয়েটা এত পছন্দ করে, এটাই ওর সবচাইতে বড় গিফট ও বলতেছে। যাই হোক, মেয়ে আমার খুব খুশি। মেয়েকে বললাম এত গিফট দিলাম, তোমার কি আর কিছু লাগবে? বলে না, লাগবে না। তারপর ওকে আমি বললাম তুমি তোমার চকলেটগুলো গোনো তো, দেখো তো কয়টা চকলেট। ও চকলেটগুলো দেখলো, ওর 14টা চকলেট। 14টা চকলেট গোনার পরে আমি ওকে বললাম তোমার জীবন থেকে 14টা বছর চলে গেল, এখন তুমি 15 বছরে পা দিলা। অতএব পিছনে সব কিছু বাদ দিয়ে, পিছনে যা হয়েছে হয়েছে, ভালো মন্দ সব সরাই রেখে তুমি সামনে ভালোর দিকে আগাবা ইনশাআল্লাহ। তারপর আমার মেয়ে দেখেন কিভাবে কেক খাচ্ছে। আমি বললাম কেকটা তুমি পুরোটাই খাবে, যদিও পুরোটা খেতে পারে নাই, কিন্তু ওকে আমি বলেছি খাওয়ার জন্য। এই তো, মেয়ের খুশি আমার খুশি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।